আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। গত ভিডিওতে আপনাদের সাথে দেওয়ালগুলি পরিষ্কার করাটা শেয়ার করেছি রং করার জন্য, আর আজকের ভিডিওতে আমরা কিভাবে রং করেছি, কি রং করেছি তা সবকিছুই শেয়ার করব। আমরা এখানে দেওয়ালগুলি পরিষ্কার করার পর প্রথমে সাদা রংটা দিয়ে নিব, এরপর যে যার মতো করে আর্ট করব। এখানে আমাদের দেওয়ালগুলি সাদা রং করা শেষ, এখন হচ্ছে আমরা দেওয়ালে আর্ট করব। প্রথমে এই দেওয়ালে আমরা মানচিত্র আর্ট করব, তাই মানচিত্র আর্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এখানে মানচিত্র যে অ্যাকুরেট মাপটা সেটা দেওয়ার জন্য একটা সুতা ঠিক করে নিয়েছি। আমি যে একদম ভালো আর্ট করতে পারি তা না, কিন্তু তাই বলে যে পারি না তাও না, টুকিটাকি পারি। এখানে আমি আমার ফ্রেন্ডদের হেল্প করতেছিলাম, আর এখানে আমরা মানচিত্র আঁকা নিয়ে একটু গবেষণা করতেছি। আর এদিকে আমার ফ্রেন্ড এই দেওয়ালের উপরে কি লিখবে সেটা আমাকে লিখে দিচ্ছিল, যেন আমি তাকে এটা সুন্দর করে লিখে দিই। ও দেওয়ালের উপর লিখতে চাচ্ছিল আমরা তোমাদের ভুলবো না, তো আমি একটু পর ওকে এটা লিখে দিই আর ও এটা রং করবে। এই তো আমি এখানে লেখার কাজ শুরু করে দিলাম। আমি জানি না ভিডিওটা কে করছে, কিন্তু যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তাই সবার থেকে ভিডিও কালেক্ট করে নিয়ে তারপর আমি এই ব্লগটা মেক করেছি। যেহেতু আমি আর্ট করতেছিলাম সাথে রঙও করতেছিলাম, তাই আমার পক্ষে ভিডিও করা সম্ভব না। সবাই মিলে টুকিটাকি যা ভিডিও করেছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো মানচিত্রটা আমার কাছে একটু ঘোলাটে লাগতেছিল, তাই আমি আর ওইটা আর্ট করিনি, ওইটা একটা ফ্রেন্ডকে দিলাম। আর এখানে আরেকটা জিনিস আমি আর্ট করে দিচ্ছিলাম। এটা কি আর্ট করতেছি তা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। শুধু যে আমি একা আর্ট করতেছি তা না, আমার সাথে আমার ফ্রেন্ডরাও কিন্তু অনেক হেল্প করছে, কারণ একা কোনো কাজ করা সম্ভব না। সবাই মিলে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং সুন্দর হয়। তো আমি এটা আর্ট করা শেষ করে এবার মানচিত্রতে যাব। মানচিত্র যে বর্ডারটা আছে সেটা আমি একটু কালার করতেছিলাম। মানচিত্র বর্ডারটা যদি আমরা আগে না আর্ট করি তাহলে বাহিরের কিন্তু রং চলে যাবে, দেখতে সুন্দর লাগবে না। আর এখানে কিন্তু আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা আমি একটু পরেই শেয়ার করব। যাই হোক, অবশেষে রং করা শুরু করে দিলাম। আর এখানে মানচিত্র হবে লাল সবুজ। মানচিত্রটাকে আমরা কিছুটা পতাকার রূপ দিতে চেয়েছিলাম। আপনারা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। এদিকে আমার আরেকটা ফ্রেন্ড কিন্তু উপরের লেখাটা রং করতেছিল, আর এখানে আরেকটা ফ্রেন্ড আসছে যে কিছু ছবি তুলবে। এই বিষয়টাও কিন্তু একটা মজার বিষয়, কারণ সবাই যে আর্ট করতে পারে তা না, বা রং করতে পারেও যে তা না, অনেকে ইচ্ছা করেই করে না। তবে যেহেতু এটা আমাদের ডিপার্টমেন্টের কাজ, তাই সবাই চায় টুকিটাকি একটু অংশগ্রহণ করতে, কিছু ছবি তুলতে। এটাকে আমি খারাপ দৃষ্টিতে দেখতেছি না, আমার কাছে ভালোই লাগতেছে। আপনারা এটাকে কে কি মনে করেন আমি ঠিক জানি না। আর এখানে কিছুক্ষণ পর আমাদের সিনিয়র ভাইয়া এসে মানচিত্রের মাঝখানে লাল রংটা করে দিচ্ছিল, আর আমি সাইড দিয়ে সবুজ রংটা করতেছিলাম। সত্যি কথা বলতে আমরা কখনো চিন্তাই করিনি যে একটা নতুন স্বাধীনতা দেখব, নতুন বাংলাদেশ দেখতে পাবো। এখন কিন্তু প্রায় সব জায়গায় এই প্রচলনটা রয়েছে, সব দেওয়ালে কিন্তু সবাই আর্ট করতেছে, রং করতেছে, দেখে কিন্তু অনেক ভালো লাগে। শুধু যে আমরা কাজ করতেছি তা না, আমাদের নিউ ফার্স্ট ইয়াররাও কাজ করতেছে, সবাই মিলেই কাজগুলি করতেছি। তো আমি একটু দেখাচ্ছিলাম যে কতটুকু কাজ হয়েছে। যাই হোক, এখানে আমাদের মানচিত্রটা প্রায় রং করা শেষ, এখন বাকি কিছু লেখালেখির কাজ রয়েছে, সেটা একটু পরেই করব। তারপর আমি এই সাইডের দেওয়ালে আসলাম, এখানে একটু রং করে দিচ্ছিলাম। আসলে রং করতে সবাই পারে, কিন্তু অনেকের হাত কাঁপে, তাই অনেকে ভয় করে না। যেহেতু আলহামদুলিল্লাহ আমি এসব পারি, তাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এসব কাজ করতে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা তো টানা কাজ করতেছিলাম, আমার ফ্রেন্ড এখানে উপর থেকে একটু ভিডিও করতেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে ময়লা নেওয়ার জন্য ভ্যান গাড়ি আসছে। আসলে পাশের যে দেওয়ালগুলি ছিল ওগুলির সামনে অনেক ময়লা ছিল, সেই ময়লাগুলি নেওয়ার জন্য আমরা গাড়ি ঠিক করছি। ইনশাল্লাহ ওই ময়লাগুলি নেওয়া শেষ হয়ে গেলে আমরা কালকে থেকে আবার পাশের দেওয়ালগুলি রং করব। আজকে এই দেওয়ালগুলি শেষ করব ইনশাল্লাহ। এখানে আমরা এখন লেখালেখির কাজ করতেছিলাম, আর যে যার মতো সবাই রং করতেছে, গল্প করতেছে, অনেকে বিশ্লেষণ করতেছে যে কোথায় কি রং দেওয়া যায়। এই ভিডিওগুলো কিন্তু আমি একটাও করিনি, সব আমার ফ্রেন্ডরা করেছে। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমরা গতকালকে কাজ শেষ করে রংগুলি এই রুমে রেখে গিয়েছিলাম, আর এটা হচ্ছে আসার পরের ভিডিও। গতকালকে আমরা কতটুকু পর্যন্ত কাজ করেছিলাম, আর আজকেও কিন্তু আমরা কয়েকটা দেওয়াল পরিষ্কার করে রং করেছি। আসলে যখন কাজের মধ্যে থাকি তখন ভিডিও করার কথা সত্যি মনে থাকে না। তো ওই সাইডের দেওয়ালটা আমি একটু আর্ট করা দেখিয়ে দিয়ে আসলাম, আর এইদিকে হচ্ছে আমি এই দেওয়ালটা একটু ঠিক করতেছি। এই দেওয়ালটাতে আমরা একটু ভুল করি, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আসলে এই দেওয়ালে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আগে দিই নেই। আমরা প্রথমে ভাবছি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে ভালো লাগবে না, বা কি কালারটা দেব। পরবর্তীতে দেখলাম যে সবগুলি দেওয়ালে ব্যাকগ্রাউন্ড কালার আছে, শুধু আমাদেরটাতেই নাই। এই জন্য আজকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতেছি। আসলে এটা করা অনেক বেশি টাফ ছিল, কারণ লেখাগুলোতে যদি রং পড়তো তাহলে একদম অন্যরকম হয়ে যেত। সত্যি কথা বলতে এই কাজটা আমি অনেক ধৈর্য সহকারে করছি, আর একদম বিরক্ত লেগে গেছে এই কাজটা করতে।
তো এখানে আমরা ধর্ম নিরপেক্ষতা নিয়ে একটা মেসেজ দিতে চাচ্ছিলাম, আর এই দেওয়ালে আমরা 4টা ধর্ম আর্ট করেছি। এখানে আমরা বোঝাতে চেয়েছিলাম ধর্ম যার যার, দেশটা কিন্তু সবার। যাই হোক, আমাদের আর্ট করাগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমি লাস্টে কিছু ছবি শেয়ার করে দিব। সব সময়ের মতো সবার কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাও জানাবেন, যেন আমি ঠিক করে নিতে পারি। তো এখানে রং করা শেষে আমরা সবাই একটু হাতে রং মাখতেছিলাম, একটু মজা করতেছিলাম ছবি তোলার জন্য। তো এখানে আমরা 4জন হাতে রং মেখে নিলাম। যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আর এখানে আমরা সবাই মিলে একটা গ্রুপ ভিডিও করেছিলাম। তো এখানে আর্ট করা ছবিগুলি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।